আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা নোয়াখালী জেলায় আইপুর গ্রামে আসছি। একটা মেডিকেল, ঢাকা সরওয়ার্দী মেডিকেল কলেজ ও শেরে বাংলা নার্সিং কলেজের মেডিকেল টিম আমাদের সাথে কাজ করছে। আপনারা জানেন, কিছুদিন আগে নোয়াখালীর অধিকাংশ এলাকায় বন্যায় কবলিত হয়েছিল। বন্যায় পরবর্তী মানুষের যে স্বাস্থ্যজনিত সমস্যা হয়, আসলে সেই বিষয়টি মাথায় রেখে আজকে আমরা এখানে এসেছি। বর্তমান পরিস্থিতি নিয়ে এই জায়গায় অধিবাসীদের থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি এখানে এত ওষুধ কোথা থেকে নিয়ে আসলেন? কেমন কি ওষুধগুলো আমাদের এখানে ওই যে আজকে ফ্রি একটা করতেছে সরকারিভাবে, সরকারিভাবে? ওইখান থেকে দিচ্ছে ক্যাম্প। ক্যাম্প থেকে। আচ্ছা, এটা হচ্ছে কোন কোন এটা হচ্ছে জায়গা? যে এটা হচ্ছে আপনার নোয়াখালী আইয়ুবপুর 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, 3 নম্বর ওয়ার্ড। তো এই যে আচ্ছা, ওষুধগুলো যে আপনাদেরকে দিচ্ছে কি হিসেবে দিচ্ছে? এগুলো তারা প্রথমে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতেছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে এই ওষুধগুলো দিচ্ছে। ফ্রি, সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি, এবং ওষুধগুলো আপনাদেরকে ফ্রি দিচ্ছে। তো আচ্ছা, এখানে যে আপনারা ওষুধগুলো ফ্রি পাচ্ছেন, তো আপনার কি রকম অনুভূতি হচ্ছে? এগুলো তো আসলে সামাজিক দৃষ্টিতে বলেন এবং কি সরকারি ইয়ে থেকে বলেন, সবগুলো থেকে মোটামুটি ভালো ইয়ে করতেছে। এবং কি আমি একজন প্রবাসী, ঠিক আছে, তো আমি আসছি গত মাসে, এই মাসের 7 তারিখে। তো আসার পরে আলহামদুলিল্লাহ এইগুলা সরকারিভাবে বা যেভাবে হোক, যে সংস্থা থেকে আসুক দিচ্ছে, এগুলো আসলে সব জায়গায় আমি মনে করি যে এইভাবে করাটা সবচেয়ে ভালো হবে। কেমন আছেন? আচ্ছা, এখানে কি হচ্ছে? আপনি কোথা থেকে গেছিলেন? এই ওষুধ দেখতেছি, কোথা থেকে আনলেন? আসলে এখানে বিনামূল্যে বলে চিকিৎসা দিতেছে আর ওষুধ দিতেছে। কাদেরকে দিচ্ছে এগুলো? এই যারা গরিব গরিব তাদের, ফসল। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এলাকায় মনে হয় বন্যায় কবলিত মানুষদের জন্য দেওয়া হচ্ছে না? হ্যাঁ, মানে আপনাদের হচ্ছে সুস্থতা ভালো করে থাকতে পারেন এই জন্যই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনি এখান থেকে কিরকম কিছু অনুভূতিগুলো? লাগতেছে, ভালো লাগতেছে, বিনামূল্যে চিকিৎসা হইতেছে, হইতেছে। চিকিৎসাটা কি ভালো হচ্ছে নাকি? হ্যাঁ, ভালোই হচ্ছে, ভালোভাবে চিকিৎসা করতেছে। কি কি সমস্যা হলে চিকিৎসা করতেছে, কারা জিজ্ঞেস করতেছে? ডক্টররা জিজ্ঞেস করতেছে। ডক্টররা? আচ্ছা, যে ডক্টর এখানে এসে সরকারি মেডিকেল থেকে তারা আপনাদেরকে জিজ্ঞেস করেই আপনাদেরকে ওষুধগুলো দিচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে সেবাগুলো দিচ্ছে, তো এ থেকে আপনাদের অনুভূতিটা অনেক বেটার, তাই তো? অবশ্যই। আচ্ছা, তো পরবর্তী সময় আপনাদের জন্য কি উদ্যোগ নিয়ে আমাদের এখানে আসা হবে, বা কিভাবে আপনাদের পাশে আবার আমরা থাকতে পারি, এই বিষয়ে যদি আপনারা একটু আমাদের একটু বিতরণ করে গেছে। তো এখন আপনাদের সুস্থ থাকার জন্য যে ওষুধগুলো এখন বিতরণ করা হচ্ছে বিনামূল্যে, তো এখন পরবর্তী সময় আমরা ওষুধের পরে যখন আপনারা সুস্থ হওয়ার পরে আপনাদের জন্য আবার কি নিয়ে আসতে পারি, বা কি উদ্যোগ নিয়ে আমরা আপনাদের মাঝে এসে দাঁড়াতে পারি, আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি? আসলে অনেক মানুষ আছে এই বন্যা কবলিত, মানে অনেকের ঘর বাড়ি ভেঙেছিল, অনেকে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি মনে করি ওদেরকে একটু help করি। আচ্ছা। কবলিত মানুষের স্বাস্থ্য, বন্যা পরবর্তী যে স্বাস্থ্য সমস্যা যেটা তাদের হচ্ছে, সেই ঝুঁকির পরে যে বন্যার কবলিত যে প্রবলেমটা ছিল, সেটা পরে এখন ম্যাক্সিমাম মানুষের যে পানি বাহিত যে রোগগুলা তাদের এখন খুব বেশি সেটা স্প্রেড হচ্ছে। সেই জন্য আমরা মনে করলাম যে এখন মানুষের কাছে খুব আর্লি আমাদেরকে পৌঁছাতে হবে। তার 1 নাম্বার হচ্ছে তারা বিভিন্ন ধরনের ডায়রিয়া, আমাশা, এই ধরনের ডিজিজে ভুগতেছে। সেছাড়া আমাদের এই বন্যা কবলিত এলাকায় আমরা দেখতে পেলাম ম্যাক্সিমাম পেশেন্টের হচ্ছে স্কিন ডিজিজ যে সমস্যা, সেটাই নিয়ে তারা খুব মারাত্মকভাবে বাচ্চা থেকে শুরু করে মায়ের মানুষের এলাকা নোয়াখালীর সেই এলাকাটা মানুষের কাছে আসলে স্বাস্থ্য সেবাটা পৌঁছতেছে না। যেই জায়গা থেকে মেডিকেল কলেজ, হসপিটাল এবং কলেজ অফ নার্সিং উদ্যোগে যৌথ উদ্যোগে আমরা হচ্ছে এই হেলথ ক্যাম্প প্লাস আমাদের কর্মসূচিও আছে। একজনকে ভাড়া দিয়েছিলাম আমি,
রেকর্ড করছে, একজনকে ধরা দিয়েছে। আমাদের সবগুলো আমার সর্বোচ্চ effort দিয়ে চেষ্টা করি মানুষের আপনার জন্য পাশে আইছে? মানবতার সেবায় আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ও এটা আচ্ছা আমাদের, আচ্ছা, মানে প্রধান অফিস থেকে তো দিয়ে দিছে, কাছে আসা। অফিস থেকে তো আমার রেকর্ড আছে। আমরা এখানে 1,000 মানুষের জন্য যত পর্যাপ্ত ওষুধ লাগবে আমরা চেষ্টা করেছি। আমাদের পরিচালক মহোদয় আমাদেরকে হেল্প করেছেন, আমরা যেন মোস্ট অফ দ্য পিপল যারা এখানে আসবে কেউ যেন অ্যাটলিস্ট সেবা না পেয়ে ফিরে না যায়, অ্যাটলিস্ট তাদেরকে কিছু হলে যেন আমরা কাভারেজ দিতে পারি, সেই আশায় আমরা আছি। আমরা অলরেডি মিডল স্টেজে আছি, এখন আমরা চেষ্টা করব সমস্ত মানুষকে আসলে আমাদের এই হেলথ ফেসিলিটির কাভারেজের আওতায় নিয়ে আসার জন্য। এই তো।